হেল্প ইউ। ওকে, আই উড হেল্প ইউ মানে কি, এই প্রথম সেন্টেন্স যদি পাস্ট হয় পরেরটাও কি পাস্টই হবে। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। পরবর্তী সেন্টেন্সটা যদি দেখি, হ্যালো গাইস, আজকে শিখবো আমরা সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনালটা মূলত কি, আমরা কিন্তু প্রায় স্পোকেন এর ক্ষেত্রে এবং রাইটিং এর ক্ষেত্রে এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো ব্যবহার করে থাকি। সেকেন্ড কন্ডিশনালটা মূলত হচ্ছে কি অসম্ভব কল্পনা বোঝাবে বা অসাধ্যের বাহিরে কোনো কিছু বোঝাবে, ঠিক আছে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখে নিই। তো একটা জিনিস দেখুন যে সেকেন্ড কন্ডিশনালটা মূলত কিভাবে হবে। সেকেন্ড কন্ডিশনালটা মূলত আপনি বুঝবেন কিভাবে, কিভাবে বুঝবেন দেখুন। সেকেন্ড কন্ডিশনালটা হবে কি জানেন, প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট হয় পরেরটাও কি পাস্টই হবে। কি হবে দেখুন, পাস্ট ইনডিফিনিট হলে এটার সাথে কি বসবে, সাবজেক্ট। পরের সেন্টেন্সটা বসবে উড কুড মাইট ভার্বের ওয়ান। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবারে একটা জিনিস খেয়াল করুন, এখানে তুমি যদি আমাকে সাহায্য করতে আমি তোমাকে সাহায্য করতাম। দেখো, ইউ ইফ ইউ হেল্প মি, এই যে দেখুন হেল্প মি, এটা কি পাস্টে বসিয়েছি না আমি, পাস্ট। ইফ ইউ হেল্প মি আই উড হেল্প ইউ। ওকে, আই উড হেল্প ইউ মানে কি, এই প্রথম সেন্টেন্স যদি পাস্ট হয় পরেরটাও কি পাস্টই হবে। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। পরবর্তী সেন্টেন্সটা যদি দেখি, যে আচ্ছা এটার আগে যাওয়ার আগে আমি এখানে কিছু জিনিস বুঝিয়ে দেই। যেমন ইফ ইউ হেল্প মি, ঠিক আছে, এটার পরে কিন্তু আপনি এই উটের জায়গায় কুডও ব্যবহার করতে পারেন। এই যে কুডও ব্যবহার করতে পারেন, প্লাস কি মাইটও ব্যবহার করতে পারেন। সেম অর্থই সেম মিনিংই দিবে। তো পরবর্তীতে যদি আমি দেখি একটা সেন্টেন্স, ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস ওয়ার্ক, মানে এটার মানে কি দেখুন, আমি যদি তুমি হতাম আমি এই কাজটি করতাম না। মানে কি, এটা একটা অসম্ভব কল্পনা বুঝিয়েছে না। মানে আমি তুমি কখনো মানে ট্রান্সফার হওয়া কি সম্ভব, আদৌ কিন্তু সম্ভব না। তো সেই ক্ষেত্রে সাধারণত কি ব্যবহার হবে, সেই ক্ষেত্রে দেখুন এখানে একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য রাখুন। যখন সেকেন্ড কন্ডিশনাল বোঝাবে, সেকেন্ড কন্ডিশনাল মূলত বুঝবেন কিভাবে, এগুলো কিন্তু পাস্ট হবে, বুঝতে পারছেন, পাস্ট হবে। তো দুটোটা দিকই কিন্তু কি পাস্ট হবে। তো কি হবে, আমি যদি তুমি হতাম, মানে আমি তুমি হওয়া কি কোনোদিন সম্ভব, সম্ভব না কিন্তু। তো ইফ আই ওয়ার ইউ, আমি এই কাজটি করতাম না। এখন এখানে নিয়ে একটা জিনিস, এখানে ওয়ার কেন ব্যবহার করলাম, ওয়ার যখন সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে যখন কি অসম্ভব কোনো কল্পনা বোঝাবে, তখন কি সাবজেক্টের পর সাধারণত কি আপনি ব্যবহার করবেন, ওয়ার ব্যবহার করবেন। যেমন আরেকটা জিনিস, এই যে এই সেন্টেন্সটা, নিচের সেন্টেন্সটা যদি দেখুন, ইফ আই আর এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। তা আমার কি পাখি হওয়া সম্ভব কখনো বলেন। তো এইখানে আমি ওয়ার কেন ব্যবহার করেছি, যখন কি অসম্ভব কোনো কল্পনা বোঝাবে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে সাধারণত কি এখানে ওয়ার ব্যবহার করবেন সাবজেক্টের পর। আর এটা যদি ফার্স্ট কন্ডিশনাল হতো তাহলে কি হইতো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হতো। আশা করি, যেমন ইফ ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, আমি গত ক্লাসে কিন্তু এটা পড়িয়েছিলাম। কিন্তু এটা যেহেতু হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল, এই কারণে কি এটাও পাস্ট হবে, এটাও কি পাস্ট হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন সেন্টেন্স গুলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।